নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একঘেয়েমি ফুলকপির রেসিপির বদলে একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপির কোরমার রেসিপি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই ফুলকপির কোরমা বানানোর জন্য আমি সবার প্রথমে ফুলকপিগুলোকে এইভাবে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এখন কড়াইতে জল দিয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে জলটাতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার জলটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ লবণের সাথে ফুটতে দেব। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি, আর কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব, 2 থেকে 3 মিনিট। যদি কোনো পোকা থেকে থাকে ফুলকপির মধ্যে, তাহলে তা এই নুন জলে দেওয়ার কারণে বেরিয়ে যাবে। আর যাদের ফুলকপি খেলে গ্যাসের সমস্যা হয়, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি এই সমস্যায় আর ভুগতে হবে না। এই ফাঁকে আমি মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। দেখে নিন, মশলাটা তৈরির জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 13 থেকে 14টা কাজু বাদাম, 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। 2 টেবিল চামচ পোস্ত, যেটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। 4 টেবিল চামচ টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। কিছুটা পরিমাণ আদা, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিচ্ছি। এখন এটার একটা মিহি পেস্ট মিক্সিতে বানিয়ে নিচ্ছি। এবার কড়াই থেকে ফুলকপিগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন, আমি এই ছাঁকনিটা ব্যবহার করছি। এইভাবে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে জল না থাকে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এই পর্যায়ে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় ফুলকপিগুলো দিয়ে আমি যতক্ষণ না হালকা সোনালি রং ধরছে ততক্ষণ পর্যন্ত ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি একটা ফেটানো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 3-4টে গোলমরিচ, একটা তেজপাতা দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে টক দই এবং কাজু বাদাম ব্যবহার করেছি, তাই আমাকে খেয়াল রাখতে হবে যাতে তলাতে লেগে না যায়। তাই আমি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কিন্তু আরও আমি বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে কষিয়ে আমি ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ আমি আগে থেকে নুন দিইনি।
তাই আমি এখন নুন দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। যেহেতু আমি রান্নায় টক দই ব্যবহার করেছি, তাই রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখুন আমার রান্না থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আরও একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে অনবরত ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার গরম জলের সাথে ফুলকপিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমার ফুলকপিটা অর্ধেক কুক হয়েই আছে, তাই আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ফুলকপিটা আমার ভালোভাবে কুক হয়ে গেছে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ফুলকপিটাকে পরিবেশন করে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথেই তা দেখতে পান।